আমার মুসলমান ভাই, আপনি পাইকিরি নামাজ পড়ছেন, হৃদয়কে জিজ্ঞেস করুন। পাইকিরি নামাজ আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে, পাড়ার লোক যেন বলে চাচা নামাজি, কিন্তু রাতের বেলায় এসে চাচা লোকের এল ফুটো করছে। ফজরের সময় 3টের সময় উঠে চলে গেছে, লোকের ভুঁয়ের ধান, জমির ধান নিজের জমিতে রেখে দিয়েছে, দিয়ে এসে মসজিদে তাহাজ্জুদের নিয়ত দিয়েছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, যে ধানটা ওপারে কর, তারপরে এসে বাঁধবে। আরে অবাক হবে, ফাঁস কাতারে নামাজ পড়ে, মাকে খুব ভালোবাসে। আমার আগে জয়নাল ভাই বলছিলেন না মায়ের মহব্বতের কথা, মাকে এত মহব্বত করে। মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ, কোথায় যাবি? বলে কৃষ্ণনগরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। মা অসুস্থ, গিয়ে কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিসে গিয়ে টিপ দিয়ে মায়ের মালগুলো সব তার। মেজো ভাই জানে না, বড় ভাই জানে না, ও তো নামাজি। এই দুটো ভাই মনে করছে আমার ভাইয়ের মতো ইমানদার কেউ নাই। মা তারপরে মারা গেছে, দুটো ভাই এসে বলছে ভাই মা তো মারা গেল, এরপরে জমি সম্পত্তি ভাগ করো। ভাগ করো কি? সব তো আমার। তোর কি করে হলো? মা লিখে দিয়েছে ওই যে তাহাজ্জুদ, গোলমাল, চোর, ধোঁকাবাজি, প্রতারণা। এইরকম 100টা নামাজি কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। কোরআন খুলুন, আমার আল্লাহ কোরআনে বললেন 18 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, কাযাবলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন। আমাদের কিছু লোক আছে বাজারে দোকান, মসজিদে ঠিক ঢুকে যখন ইকামত শুরু হয়, ঠিক বললাম না? আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, ই তাড়াতাড়ি দোকানের শাটারটা ফেলিয়ে আল্লাহ ঢুকে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। অনেকজন আবার টাকা গুনছে, আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, নামাজটা কোথায় যাবে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। বলে দিই, কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা কোন মৌলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না? কথা বলেন, কোন মৌলবি বায়ান করেনি। কেন? কোরআনে খুদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এইটা হচ্ছে কোরআন। এরপরে আবার নামাজ হয়ে যাবে, পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। নামাজ ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বেন। ভাই হাফেজ সাহেব ধীর স্থির ভাবে পড়বেন। ইমানদারির সঙ্গে যারা তারাবি পড়েন বলবেন, আমাদের দেশে যে তারাবি হয়, হাফেজ সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও সুবহানাল্লাহ আজিম করতে করতেই মাল উঠে পড়েছে। এই যখন সিজদায় যাচ্ছে, এই তখন সামনে বড় কষ্ট লাগে। ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে, খুশু খুজু নিয়ে এসো। নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনারা ভাবুন যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যার নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার ইসলাম নেই।
আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই। তারা মনে করে আমি তো মুসলমান, আরে মুসলিম ঘরে আছি, আমি তো গরুর মাংস খাই, আমার বাপ মুসলমান, আমার মা নামাজ পড়ে। তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে, মৌলবীরা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে, তুমি ভুল রাস্তায় আছো। তোমার আমলের দ্বারা তুমি যাবে। যদি মৌলবীর দোয়ার দ্বারা পাপ করার পরে জান্নাতে যাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিলেন। মৌলবীর দোয়ায় যদি জান্নাতে যাওয়া যায় পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তা মাথায় রাখবেন হযরতে নূহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে পারবেন। কোরআনে লাকির টানা হয়েছে, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন লূত নবী আর একজন নূহ নবী। তারা নিজেদের বিবিদিকে রুখতে পারে। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন। ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন, বিশ্বাস করেননি। আগে চলুন আমার ভাই, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আবেদন করতে চাই। আল্লাহ আবেদন খারিজ করে দিবেন। নূহ নবী আর লূত নবী তাদের বিবিরা জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। তারা কিয়ামতের দিনে নবী হওয়ার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না। এটা কোরআন। তারা নিজেদের বিবিদিকে, স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসল তথ্য, তার স্বামী ফিরাউন না জান্নাত পাবে, না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে